বসে আছি। নির্জন স্থানে, যেখানে কোনো আওয়াজ পৌঁছাবে না, রাধারানী গোপন স্থানে শ্বশুর আলয়ে বসে বসে গত রজনী গোবিন্দের সঙ্গে সারা নিশি যাপন করে রাস রস আস্বাদন করেছেন, সেই কথাগুলো ভাবছে। সময়টা কিন্তু প্রভাতকাল। এমতো সময়কালে রাধারানীর স্বতন্ত্রী সখী মণ্ডলী স্বতন্ত্রী সখী মণ্ডলী শ্যামলা বিমলা মঙ্গলায় অবলা, তারা উপস্থিত হয়েছে রাধারানীর কাছে। তাহলে রাধারানী ছিল ধ্যানস্থ, রাধারানী ছিল গোবিন্দ ভজনে। এমন সময় সখীরা উপস্থিত, ডাক দিয়েছে। রাই ও রাই। যেই রাধারানীকে ডাক দিল, অমনি রাধারানীর ধ্যান ভঙ্গ হয়ে গোবিন্দের কথা চলে গেল। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলো শ্যামলা। এ কি? শ্যামলা শ্যামলা বে মলা সখীরে মঙ্গলা অবলা তারা আইলা রায়ের পাশে রে আহারে আহারে শ্যামলা শ্যামলা বিমলা সখীরে তারা তারা সকাল সকাল এসেছে রে, তারা সকাল সকাল এসে
তোহরি কথা শুনিবে বলে সকাল সকাল এসেছে দুটি হরি কথা শুনিবি বলে তাই সকাল সকাল এসেছে রে। হরি কথা বড় ভালো বাসে সকাল সকাল এসেছে রে। হরি কথা বড় ভালোবাসে তাই সকাল সকাল এসেছে রে। হরি মোদি হরি কাছে শুনিবে বলে এসেছে রে। শ্যামলা বিমলা সখী শুনিবে বলে এসেছে রে। হরি কথা বড় ভালোবাসে সকালি সকালি এসেছে রে। তারা হরি কথা বড় ভালোবাসে সকালি সকালি এসেছে গো। কৃষ্ণ কথা মধুরী কথা শুনিব বলে এসেছে গো। ওরে কৃষ্ণ কথা মধুরী কথা কথা শুনিব বলে এসেছে গো। হরি কথা বড় ভালোবাসে শুনিব বলে এসেছে গো। আজি এসেছে রাই ধনির কাছে হরি কথা শুনিব বলে ওরে বাহু তুলে হরি বলে হরি কথা বড় ভালো হরি রে হরি বলে হরি কথা বড় ভালোবাসে বাহু তুলে হরি বলে শুনিব বলে এসেছে গো। দুটি হরি কথা শুনিবে বলে। ও কি শ্যামলা বিমলা মঙ্গলায় বলা আইলা রায়ের পাশে শ্যামলা বিমলা মঙ্গলা অবলা আইল রায়ের কাছে। যদি স্বতন্ত্রে তথাপি রাধারে আগো যদি শতান্তরে তথাপি রাধারে প্রাণের অধিক বাসে বলে প্রাণের অধিক ভালোবাসে। তারা প্রাণের অধিক ভালোবাসে প্রাণের অধিক ভালোবাসে। বলি প্রাণের অধিক ভালোবাসে আরে প্রাণের অধিক ভালোবাসে। তাই সকাল 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 এসেছে রে প্রাণের অধিক ভালোবাসে তাই সকাল সকাল এসেছে রে
রায়ধনির কাছে এসেছে রে রায় ধনের কাছে এই এসেছে রে। দুটো হরি কথা শুনবে বলে বড়ই আশা নিয়ে এসেছে রে দুটি হরি কথা শুনিব বলে হরি ভক্তে কাছে এসেছে রে দুটি হরি কথা শুনিব বলে হরি ভক্তে কাছে এসেছে রে দুটি হরি কথা শুনিবে বলে হরি কথা বড় ভালোবাসে তাই সকাল সকাল এসেছে রে হরি কথা বড় বড় ভালোবাসে তাই শুনিবে বলে এসেছে রে হরি কথা বড় ভালোবাসে রায় ধনির কাছে কথা শুনিবে বলে তারা সকাল সকাল এসেছে রে হরি কথা বড় বড় ভালোবাসে কথা শুনিবে বলে এসেছে রে ওই হরি ভক্তি মতি মতি রায়ের কাছে কথা শুনিব বলে এসেছে রে গহরি মতি রায়ের কাছে কথা শুনিবে বলে এসেছে রে হরি কথা বড় ভালোবাসে সকাল সকাল জয় এসেছে গৌর হরি হরি বল। শুনিব বলে এসেছে রে কথা শুনিব বলে এসেছে রে শুনিব বলে এসেছে রে তাই সকাল সকাল এসেছে রে রাধারানী একাকিনী ছিল নির্জনে বসে। শ্যামলা বিমলা প্রভাতকালে হলো উপস্থিত হয়ে রাধারানীকে ডাক দিলে
রাধারানী দর্শন করলো, এ কি শ্যামলা ও বিমলা, এই সকাল সকাল তোরা আমায় দেখা দিলি। রাধে প্রাকৃত জগতে যদি কোনো বাড়িতে সকালবেলা যদি কোনো মানুষ যায়, ঘুম থেকে ওঠা হয়নি, বাড়ির গেটের সামনে থেকে যদি কেউ ডাকে, ও দাদা, ও দিদি, দেখবেন একটু বিরক্ত বোধ হয় কিনা। আর শ্যামলা বিমলা প্রভাতকালে গেছে, রাধারানী দর্শন করে দেখি সুবদনী উঠিল অমনি, উঠিল অমনি, মিলিল গলাতে ধরি, মিলিল গলাটি ধরি, রজত আসনে কত না যতনে, বসালো আদর করি। আসনে কত না যতনে, বসাইল আদর করি। রাধারানী সখীদেরকে দর্শন করে দেখেই কেঁদে ফেললো, মানে চোখ দিয়ে জল পড়ছে। কেন বলুন তো? রাধারানী বুঝতে পেরেছে, যাকে আমি ভালোবাসি, শ্যামলা বিমলাও তাকে ভালোবাসে। আমার ভালোবাসার মানুষকে ভালোবেসে, আমার ভালোবাসার মানুষকে যারা ভালোবাসে, আমার গোবিন্দকে যেজন ভালোবাসে, আমি যে তাকে বড় ভালোবাসি। ভালোবাসি। রাধারানী তাড়াতাড়ি করে উঠে শ্যামলা বিমলাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল, চোখে জল, জিজ্ঞাসা করছে কানে কানে, ও শ্যামলা, এই সকাল সকাল চলে এলি কেন রে? এত প্রভাতকালে এসেছিস আমার কাছে কেন? কোনো প্রয়োজন আছে বুঝি? কোনো কিছু দরকার আছে বুঝি? শ্যামলা বিমলা নয়নের জল মুছিয়ে দিয়ে বলে, জানিস রাধে, আমরা এসেছি তোর কাছে দুটো হরি কথা শুনতে। আমরা তো রাসের মধ্যে প্রবেশ করতে পারি নাই, রাসের মধ্যে প্রবেশ করার অধিকার আমাদের ছিল না, কিন্তু তার জন্য আমাদের কোনো ক্রোধ জন্ম নেয়নি, আমাদের কোনো হিংসা জন্ম নেয়নি। আমরা সারা রাত অপেক্ষায় ছিলাম কখন প্রভাত হবে, রাধারানী মন্দিরে ফিরে আসবে, আমরা গিয়ে গত রজনীর খবর রাধারানীর কাছ থেকে জানবো, তার বদনে থেকে শুনবো আমার গোবিন্দ রাধারানী তোকে কেমন ভালোবেসেছিল। তাই গৌর হরি বল, হরি বল, হরি। আমরা রাধারানীর বদন হইতে আমার গোবিন্দের ভালোবাসার কথা শ্রবণ করিব বলে, শ্রবণ করিব বলে, এই প্রভাত কালে তোর কাছে উপস্থিত হলাম, উপস্থিত হলাম। এই কথাটা শ্রবণ করে রাধারানীও কেঁদে উঠল। আমি বলিব তোদের হরি কথা, আমি বলিব তোদের হরি
তোদের হরি কথা আমি বলিব তোদের হরি কথা। আমি বলিব বলে আছি বসে আমি বলিব বলি আছি বসে। আমি সোনার মানুষ রাধে রাধে পেলাম না রে, আমি বলিব বলে আছি বসে। আমি সোনা গৌর হরি বল হরি বল। পেলাম নারী সখী বলিব বলি আমি আছি বসে। এবার তোরা আমাকে বল, হরিকথা কিন্তু অনেক রকমের। গীতা ভাগবতের কথা হরিকথা, শান্ত রসের কথা, দাস্য রসের কথা, মধুর রসের কথা, সূক্ষ্ম রসের কথা, বাৎসল্য রসের কথা, সব কথাই হরিকথা। কিন্তু তোরা কোন হরিকথা শুনবি বললি? রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বেলা শুনিতে উল্লাস। অমিয় অধিক গাথা গাথা চণ্ডীদাসের বাণী শুনবি নদিনী, বিনোদিনী গহইতে লাগয়ে চণ্ডীদাসের বাণী শোনো বিনোদিনী, কহিতে লাগায়ে সাধা। রসিক মহাজন চণ্ডীদাস ঠাকুর তিনি কলম দিয়েছেন বৈষ্ণব পদাবলীর মধ্যে। এখন রাধারানী বলছে আমি তোদেরকে বলবো, সেই শিশুকাল থেকে জন্ম নিয়ে বৃন্দাবনিক সোনার মানুষ পাইনি রে, আজকে যখন তোদেরকে সোনার মানুষ পেলাম আমি তোদেরকে বলবো হরি কথা। কিন্তু তোরা যে কথা বলতে শুনতে চাইছিস এই কথা তো যেখানে সেখানে বলা যায় না। আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনি আপনি হও সাবধান। আপনি হও সাবধান। যাইবি দক্ষিণে থাকিবি পশ্চিমে বলবি পূর্ব মুখে, গোপন পীড়িতি গোপনে রাখিবি থাকিবি মনেতে সুখে। থাকিবি মনের সুখে। গোপন পীড়িতি গোপনে রাখিবি সাধিবি মনের কাজ। ওরে সাপেরও মাথাতে ব্যাংকে নাচাবি তবে তো রসিকরা। সাপের হৃদয় গৌর হরি বল। তবে তো রসিকরা। এই আমার ভজনের কথা, আমার গোপনের কথা, এ কথা যেখানে সেখানে যাই না বলা। আমি তোদেরকে বলবো বটে, কিন্তু তোদের কাছে আমার
বিনীত নিবেদন, এই কথা যেন তোরা কোথাও যেখানে সেখানে বলবি না। কেন জানিস? সিংহের দুধ মাটির পাত্রে থাকে না, ঠিক তেমনি রাধা কৃষ্ণ লীলা তত্ত্ব, তার উপাসনা ভজনের কথা সব পাত্রে ধরে রাখতে পারবে না। হাটে বাজারে বিকাইবে, কিন্তু তোদের কাছে আমার এই অনুরোধ, এই কথা হাটে বাজারে নয়, সাধুর সমাজে বিলাইয়ে দিবি। সাধু সমাজ এই কথা শ্রবণ করে আমার গোবিন্দের চরণে শত শত কোটি বার প্রণাম জানাবে। বৈষ্ণব সকলে প্রণাম করবে মাথা নইয়ে দিয়ে। সখীরা যখন স্বীকার করে নিল, এখন রাধারানী বলছে, গত রজনী আমি ছিলাম একাকিনী কুঞ্জ মাঝে, একাকিনী কুঞ্জ মাঝে। আমি যখন একা ছিলাম কুঞ্জ মাঝে পালঙ্কের পরে বসে, অপেক্ষায় ছিলাম বোধহয় আমার আসবে বুঝি। আমি যখন পথ চেয়ে অপেক্ষা করছিলাম, আসছে 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 এই বুঝি এলো। ভাবতে ভাবতে আমার প্রাণ গোবিন্দ আমার কুঞ্জের দ্বারে এসে দাঁড়িয়ে, দুটি নয়ন দিয়ে অপলপ দৃষ্টিতে সরজ ভ্রমর যেন চকর চন্দ্রিকা তেন, প্রতিব্রতা সতী অন্য লোকের প্রতি, অন্যথা চলে মন নিয়ে যেন গরিবের ধন। কৃষ্ণ প্রেম ভক্তির এমনই রীতি, এমনই রীতি। নরোত্তম দাস ঠাকুর তিনি বলেছেন যে আমার ভগবান শ্রী গোবিন্দ রাধারানীর কুঞ্জের দ্বারে এসে যখন দাঁড়িয়েছে, সরজ ভ্রমর যেন পদ্মের মধু পান করবার জন্যে, পদ্মের ভ্রমর যেমন পদ্মের বদনের দিকে চেয়ে থাকে, লক্ষ নয়ন দিয়ে যেমন পদ্মের দিকে চেয়ে থাকে, কখন পদ্মটি প্রস্ফুটিত হয়ে পাপড়ি মেলে দেবে, ঠিক তেমনি গোবিন্দ আমার রাধা রানীর বদন পদ্মের দিকে নয়ন দিয়ে, লক্ষ নয়নে সে আছে দুটি নয়নে জলে। গোবিন্দ আমার কাঁদিছে, গোবিন্দ আমার কাঁদিছে। ধীরে ধীরে আমার কাছে এসে আমার পালঙ্কের পরে বসিল। আমি ভাবছি, এই বুঝি আমার গোবিন্দ আমার পালঙ্কের পরে বসলো। আমি বিধাতাকে বলছিলাম, হে বিধাতা, আমার গোবিন্দ যখন আমার অঙ্গ কান্তি পরশ করবে, এ দেহে যেন প্রাণ থাকে, এ দেহে যেন জ্ঞান থাকে, আমি যেন জ্ঞান হারা না হয়ে যাই, আমি যেন প্রাণ হারা না হই। কারণ গোবিন্দ পরশ কেমন, গোবিন্দ দর্শন করলে নয়নে জল আসে, যদি তাহার পরশ লাগে, গোবিন্দ যদি আমায় পরশ করে, এ দেহে যদি আমার জ্ঞান না থাকে, জ্ঞানী না
তবে আমি গোবিন্দের পর রাধে বুঝি কি কিভাবে আমি গোবিন্দ গৌর হরিবল হরি হরিব আমি বুঝি কি ভাবে এ দেহে যদি আমার জ্ঞান না থাকে গোবিন্দ পর আমি বুঝি কি ভাবে সখিয়ে দেহে যদি আমার প্রাণী না থাকে তবে গোবিন্দর পরস্বামী আমি বুঝি কি ভাবে আমি বসে বসে ভাবিছি মনে গোবিন্দ পরশি আমি পাই কে মনে আমি বসে বসে ভাবিছি মনে তবে গোবিন্দ পরশ পাই কেমনে আমি বসে বসে ভাবি মনে গোবিন্দ পরশ পাই মনে আমি বসে বসে ভাবিছি মনে ও গো গোবিন্দ পরশ আমি পাই কেমনে আমি বসে বসে ভাবি ভাবি নিরজনে আমি গোবিন্দ পরশ পাই কেমন করে বসে বসে ভাবি ভাবি মনে আমি গোবিন্দ পরশ পাবো কেমন করে বলিও সে মলা অবিমলা হৃদয়
এই কথা যখন ভাবছি, আমার প্রাণনাথ পরাণ বধূ আমার পাশে বসে আমার অঙ্গ কান্তি পরশ করিল, পরশ করিল। আমার প্রাণনাথ পরাণ বধূ পরাণ বধূ যখন আমার এই অঙ্গ কান্তি পরশ করিল, পরশ করিল। এ লোহার দেহ গোবিন্দ পরশে যেন সোনা হলো। এ লোহা দেহ গোবিন্দ পরশে যেন অঙ্গ আমার সোনা হলো। আমার বধূ সে পরশ মনি আমার বধূ সে পরশ মনি বলি সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার, সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার। ও গো সোনার বরণ খানি, সোনার বরণ খানি, বলি সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার বরণ খানি, সোনার বরণ খানি। বলি আগে তো এমন ছিলাম না রে, আগে তো এমন ছিলাম না রে। ও শ্যামলা ও বিমলা, আমি আগে তো এমন ছিলাম না রে। ও শ্যামলা ও বিমলা, আগে তো এমন ছিলাম না রে। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। আমি আগে তো এমন ছিলাম না রে, অঙ্গ আমার সোনা হলো। আমি আগে তো এমন ছিলাম না রে। এই অঙ্গ আমার সোনা হলো। আমি আগে তো এমন ছিলাম না রে। বধূর অঙ্গের পরশ লেগে অঙ্গ আমার সোনা হলো। অঙ্গ আমার সোনা হলো রে। আমি আগে তো এমন ছিলাম না রে।
আমার বধূ সে পরশমণি, যিনি কলম দিয়েছেন বৈষ্ণব পদাবলিতে, যদুনাথ দাস বৈষ্ণব কবি। আমার বধূ সে পরশমণি, সে অঙ্গ পরশে, মানে গোবিন্দের অঙ্গকান্তির পরশে এ অঙ্গ আমার সোনার বরণ খানি। রাধে গোবিন্দের অঙ্গকান্তির পরশ লেগে অঙ্গ আমার সোনা হয়ে গেছে। আমি আগে এরকম ছিলাম না। আগে আমি এইরকম কৃষ্ণ বলে কাঁদতে পারতাম না, কিন্তু যেদিন থেকে আমার এই অঙ্গ সোনা হলো, সোনা হলো, আমার অঙ্গ পরশ করিল, সেদিন থেকে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। শুধু তাই নয় রে, গত রজনীতেই আমার অঙ্গ পরশ করে আমাকে সোনা করেছে। আমি সোনা হয়েছি। পরশমণি আমার বধূ, বধূ নয় সে পরশমণি। কত নাদর করয়ে নাগর, কত নয়াদর করায়ে নাগর, শ্যামলা রে ও ওরে বিমলা, কত নাদর করয়ে নাগর। কত নয়াদর করায়ে নাগর, কত কত ওঠে তার মনে রে, কত কত ওঠে তার মনে গো, পালঙ্ক শয়নে না রাখে কখনো, ভালো শয়নে বোধ না রাখে কখনো, আপন হৃদয় বিনে রে, রাখে আপন হৃদয় বিনে রে। কত সুন্দর বলছে, কত না আদর করয়ে না গর। আমার বধূ আমার অঙ্গকান্তি পরশ করেছে, শুধু তাই নয়, আমাকে কত রকম করে আদর করেছে, কত রকম করে ভালোবেসেছে, যেটা এক বদনে বলা যায় না। কত রকম করে আদর করছে আর কত রকম তার মনে হচ্ছে। কত না আদর করয়ে না গর। দেখুন না, আমরা যে কীর্তন গাই এটা বৈষ্ণব পদাবলী কীর্তন তো, তাই না? এই বৈষ্ণব পদাবলী কীর্তনের মধ্যে যে কত রস, কত রস আমার রাধা কৃষ্ণের লীলার মধ্যে, অন্য কোনো কথা বলার কোনো দরকার নাই। আছে? আর কীর্তনের আসলে কীর্তন করাতে নিয়ে এসে দেখবেন উল্টো পাল্টা নানান রকমের বৈষ্ণব পদাবলীগুলো গাইলে কেমন লাগে? ভালো লাগে না? পদের উপরে দাঁড়িয়ে কীর্তন করা যায় না? বড় বড় কীর্তনিয়া যারা রয়েছে তারা তো বৈষ্ণব পদাবলীর উপরেই কীর্তন করে। আর বৈষ্ণব পদাবলীগুলো জানবার জন্যই তো মানুষ এই হরিনাম কীর্তনের বাসর সজ্জিত করে লাখ লাখ টাকা খরচা করে মানুষের দুয়ারে দুয়ারে যায়। 5 কথা বালির কথা, সিমেন্টের কথা, রডের কথা শুনবো বলে, না রাজনীতির কথা শুনবো বলে?
ওসব কথা তো আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি দিন রাত 24 ঘন্টা, শুনে শুনে ক্লান্ত। তা বৈষ্ণব পদাবলী তো শোনা খুব মুশকিল হয়, কিন্তু পদের যে মাহিত্য, পদের যে বৈষ্ণব লিখে গেছেন, আজ পর্যন্ত কোন নতুন কিছু শুনেছেন? এই যে রসৎকার লীলা আস্বাদন করি, যত পদ রয়েছে এর বাইরে আজ পর্যন্ত কেউ কি আর একটা পদ লিখেছে? না। যার জন্যে বৈষ্ণব পদাবলীর দেখুন কত রস। বলছে কত না আদর আমার প্রাণনাথ, আমার ভগবান, আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ আমাকে কাছে পেয়ে কত আদর করে। কথাটা বলছে কে? ভক্ত। এটাই বোঝাতে চাইছে, এই জাগতিক জগতেও যদি কোনো ভক্ত গোবিন্দকে এতটাই ভালোবাসতে পারে, গোবিন্দ তাকে না ভালোবেসে থাকতে পারে না। রাধারানীর মতো করে যদি কেউ গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দ কি তাকে ভালো না বেসে থাকতে পারে? কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে শুধুমাত্র চাওয়া, যে আমায় ধনী করে দাও, বড়লোক করে দাও, টাকা দাও, পয়সা দাও, সম্মান দাও, সমৃদ্ধি করো, এইগুলো হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। কিন্তু শুদ্ধ ভক্তি, ভালোবাসা, প্রেম, যে প্রেমটা রাধারানী দিয়ে ভগবানকে ভালোবেসেছে, আর ভগবানও সেই ভালোবাসায় বাঁধা পড়ে ভক্তের কাছে ভক্তকে কি করছে? বলে পালঙ্কেতে আমায় শুতে দেয় না, বধূ আমায় পালঙ্কেতে শুতে দেয় না। শ্যামলা বিমলা বলছে, কি বললি? পালঙ্কে শয়ন করতে দেয় না? না। কেন? আমি কৃষ্ণ বিমুখ যদি হয়ে যায়, তবে পালঙ্কেতে আমায় শয়ন দেয় না। আমি কৃষ্ণ বিমুখ হয়ে যায় যদি, বধূ আমায় পালঙ্কেতে শয়নে দেয় না। তাহলে কত না আদর করো, এ না করো কত ওঠে তার মনে। পালঙ্ক শয়নে না রাখে কখনো আপন হৃদয় রাখে বিনে। আপন হৃদয় মাঝে, হৃদয় মাঝে জড়ায়ে রাখে, বধূ আমায় হৃদয় মাঝে জড়ায়ে রাখে। পালঙ্কেতে রাখে না গো আমায় হৃদয় মাঝে জড়ায়ে রাখে। পালঙ্কেতে শুতে দেয় না আমায় হৃদয় মাঝে, বধূ জড়ায়ে রাখে। এইবার দেখুন কি করে, আমার বদনে বদন নাসিকাতে নাসিকা, আমার নয়নে নয়ন ছিল রে শ্যামলা, ছিল বদনে বদন দিয়া, ছিল বদনে বদন দিয়া, ছিল বদনে বদন দিয়া, ছিল বদনে বদন দিয়া। নয়নে নয়ন
নাসিকাতে নাসিকা নয়নে নয়ন নাসিকাতে নাসিকা ছিল বদনে বদন দিয়া বধূ ছিল বদনে বদন দিয়া বধূ ছিল বদনে বদন দিয়া আমার বদনে বদন দিয়ে নয়নে নয়ন দিয়ে নাসিকাতে নাসিকা দিয়ে আমায় হৃদ মন্দিরে ধরে রেখেছে। আমি আবার যদি এদিকে পড়ে যাই, যদি এদিকে পড়ে যাই, এদিক ওদিক পড়ে যাব বলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পরাণ বধূ আমাকে হৃদয়ে রেখে ঠিক এইরকম ভাবে দুবাহু পসারি করে তেয়াগরি মশারি করতে আগরি বয়ান নিরখে সে বধূ বাহ মশারি করতে আগরি বয়ান নিরাকেশে আপনি নাগর যাব পরাইয়া যাব পরাইয়া যাবক বলতে আলতা, আপনি নাগর যাবক বলতে আলতা, যাবক পরাইয়া আমার চরণের ধারে ধারে। গোবিন্দমাই এত ভালোবাসে যে ভালোবাসার কথা কি কারো কাছে প্রকাশ করা যায়? আমাকে এত ভালোবাসলো, সারা নিশি ভালোবেসে তার স্বাদ মিটল না, সর্বশেষে আমার চরণে তলে বসে তলে বসে সৃষ্টিকর্তা শ্রী গোবিন্দ পরমেশ্বর ভগবান আমার চরণের ধারে ধারে আলতা পরাই দেয়। চরণের ধারে ধারে আলতা পরায় নয়নের জলে কাঁদে কাঁদে কেঁদে কেঁদে বলে ওগো রাধে তুমি আমায় ভালোবাসো তাই, তাই তো তোমায় ভালোবাসি না রাই। তোমায় ভালোবাসি না তুমি আমায় ভালোবাসো তাই, আমি তোমায় ভালোবাসি না রাই। আমি তোমায় ভালোবাসি না আমি ভালোবাসি আমার ভক্তে যুগল চরণ। আমি ভালোবাসি আমার ভক্তিতে যুগল চরণ। যে ভক্ত আমায় ভালোবাসে আমি তাকে না ভালোবেসে আমি তার চরণে যুগলে ভালো। তাই তো রাধে তোমার চরণের ধারে ধারে আলতা পরানোর সঙ্গে সঙ্গে এই কৃষ্ণ কৃষ্ণের কঠিন নামের শব্দ তোমার কমল পদ্মর নাই চরণ দুখানি, চরণ দুখানি তোমার কমল পদ্মে কঠিন কৃষ্ণ নামের এই অক্ষর দুটি
তোমার চরণের ধারে ধারে লিখে দিলাম, ধারে ধারে নাম লিখে দিলাম। যদি আমায় কখনো তোমার পরে মনে চেয়ে দেখবে রাধে গো, তোমার চরণ পানে, তোমারি চরণ পানে, তোমার কৃষ্ণ তোমার চরণে আমি নামে রূপে তোমার চরণে রইলাম, যেন ধুয়ে ধুয়ে মুছে দিও ওগো রাধে হরি বল, হরি বল। রাধে বিনো আমায় যেন ধুয়ে মুছে ফেলো না আমি চরণের ধারে ধারে রইল, রাধে যেন দোলে ঘোষে কৃষ্ণ নামে মুছো না রো। আমি নামি রূপে তোমার চরণে রইলাম, আমায় ধুয়ে মুছে ফেলো না। আমি ভক্তের চরণে নামি রূপে রইল, তোমার চরণের ধারে কৃষ্ণ কৃষ্ণ নামে লিখে দিলাম, রাজধানী যেন আমায় ধুয়ে মুছে ফেলো না গো। আমি চরণে রইল, চরণে রইল, ধুয়ে মুছে না দিও না রায়। আমি তোমার চরণের ধারে রয়ে গেলাম, যেন ধুয়ে মুছে দাই গৌর হরি হরি বল। নারায়। আমি চরণের ধারে ধারে রইল, যেন ধুয়ে মুছে ফেলো না রায়। উড়িয়া গে রাধে বিনো
সর্বশেষ চরণে আলতা পরিয়ে দেওয়ার পরে আর কিছু বাকি থাকে? রাধারানী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন গোবিন্দ চরণ তলে। আলতা পরানোর পরিশেষে চরণের তলদেশ থেকে ধুলি সংগ্রহ করে রাধারানীর ভক্তের চরণ ধুলিগুলো নিয়ে হৃদয় মন্দিরে দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। চরণেরও রেণু আপনি মা ক্ষয়ে, জুড়ানো জুড়ানো বলে, এ কথা কহিতে দাস যদুনাথ ভাসিল নয়নের জলে। বৈষ্ণব পদকবি লিখতে গিয়ে নয়ন জলে শাস্ত্রের পাতা ভেসে যাচ্ছে। হে গোবিন্দ, তুমি এত ভক্তকে ভালোবাসো, তার চরণে আলতা পরানোর শেষেও তোমার মন চাইল যে চরণ ধুলিগুলো নিয়ে অঙ্গে মাখি। শুধু মাখলো না, কেঁদে কেঁদে বললেন, রাধে আমারে জুড়াইয়ে গেল তোমার অঙ্গে চরণে ধুলি পেয়ে জুড়াইয়ে গেল তোমার চরণে ধুলি পেয়ে অঙ্গ জুড়াইয়ে গেল আমার ভক্তের চরণ ধুলি পেয়ে জুড়াইয়ে গেল ভক্তের চরণ ধুলি পেয়ে জগৎবাসী জেনে রাখলো হৃদয় গৌর হরি জগৎবাসী জেনে রাখো ভক্তের চরণ ধুলি পেয়ে জুড়াইয়ে গেল আমারে জুড়াইয়ে গেল। এ তো বললাম গত রজনীর কথা। আমার বধূ আমি স্নান করতে গেলে কি করে জানিস? আমার যখন স্নান করবার সময় হয় ঠিক দুপুরবেলা, আমি যখন শ্রী যমুনাতে স্নান করতে যাব ঠিক সময়টা জেনে নিয়ে বধূ কি করে, মধ্যাহ্ন সময় দুপুরবেলা যে চরণে আলতা পরিয়ে দিল ওই চরণে তাপ লাগবে বলে, আমার চরণে তাপ লাগবে বলে আমি যাবার পূর্বে যমুনাতে গিয়ে জল নিয়ে এসে আমার আসা যাওয়ার পথটিকে জল ঢেলে শীতল করে দেয়। শীতল করে দেয় আমার চরণে তাপ লাগবে বলে জল ঢেলে যেন শীতল করে দেয়। শুধু তাই নয়, শোন, ওরে সিনানো দুপুর সময় জানি দুপুর সময় জানিয়া তপ পথেতে ঢালায় পানি দুপুর সময় জানি তপ পথেতে ঢালায় পানি। কি কহব সখী পিয়ার কথা, কি কহব সখী পিয়ার কথা, কহিতে অন্তরে লাগায় ব্যথা, কহিতে অন্তরে লাগায় ব্যথা। কি
এমন কথা, সবই তো বললি, তা আবার অন্তরে ব্যথা লাগছে, সে কথাটা কি রে? তাম্বুল ভোখিয়া দাঁড়ায় পথে, তাম্বুল ভোগিয়া দাঁড়ায় পথে, হেন বলে পিয়া পাতয়ে হাতে, তাম্বুল ভোগিয়া দাঁড়ায় পথে, হেন বলি প্রিয়া পাতয়ে হাতে। তাম্বুল বলতে পান। আমার বধূ, আমি যখন স্নান করতে যাই তখন আমাকে একটা তাম্বুল দেয়। আমি তাম্বুলটা নিয়ে স্নান সেরে যখন আমি চলে আসি পথ দিয়ে, বধূ কি করে না, বধূ পথ চেয়ে বসে থাকে যে আমি কখন ফিরবো, এই আমার ফেরার অপেক্ষায় বসে থাকে। আমি যেই আসি আর আমার সম্মুখে বসে হাত দুটো আমার সামনে বাড়িয়ে দিয়ে আমাকে বলে, মহাপ্রসাদ দাওরাই, মহাপ্রসাদ দাওরাই, মহাপ্রসাদ দাওরাই, মহাপ্রসাদ দাওরাই। ওই প্রসাদ পেয়ে ধন্য হব, মহাপ্রসাদ দাওরাই, প্রসাদ পেয়ে ধন্য হব, মহাপ্রসাদ দাওরাই। তোমার বদনে মহাপ্রসাদ বলতে ভগবান সেবা করলে হয় প্রসাদ, ভক্ত সেবা করলে হয় মহাপ্রসাদ। ভগবান তাই রাধা রানী ভক্তের কাছে যাইছে, তোমার চরিমিত তাম্বুল, যে তাম্বুল তোমার বদনে আছে, ওই তাম্বুল তুমি আমাকে দাও, ওটা মহাপ্রসাদ, আমি সেবা করি। তাম্বুল ভোখিয়া দাঁড়ায় পথে, তাম্বুল ভোগিয়া দাঁড়ায় পথে, হেন বলে পিয়া দাঁড়ায় পথে, হেন বলি প্রিয়া দাঁড়ায় পথে। হেই মা, হেই মা, হেই মা লাজে মরে যায়, এই মা হেই মা লাজে মরে যায়, এই মা, হেই মা লাজে মরে যায়। এই মা হেই মা লাজে মরে যায়। লোকে দেখিলে কি আমার কোনো সম্মান থাকবে? যদি লোকে দেখে, বৃন্দাবনে লোকে যদি দেখে পরাণ বধূ আমার সম্মুখে বসে আমার চরণ তলে বসে বসে মহাপ্রসাদ চাইছে, এটা যদি লোকে কেউ দেখে দিনের বেলা, দুপুর বেলা, তাহলে কি বলবে? লোকে দেখিলে কি বলিবে মোরে, দেখিলে কি বলবে বলো, নাশা পরশিয়া রহিন দূরে, লোকে দেখিলে কি বলবে বলো, নাসা পরশিয়া রহিলাম দূরে। চণ্ডীদাসের বচন শোনো, প্রীতি বিষম মানহ কেন, চণ্ডীদাসের বচন শোন, প্রীতি দোহার কেন মানো। বলে কৃষ্ণ প্রীতি এমনই রীতি, কৃষ্ণ প্রীতি এমন রীতি, কখনো হাসাই কখনো কাঁদাই, এই না মধুর বৃন্দাবনে। হৃদয় গৌর হরি বল। এই না মধুর বৃন্দাবনে, কখনো হাসাই কখনো কাঁদাই, কৃষ্ণ প্রীতির এমন রীতি, কৃষ্ণ প্রীতি এমন রীতি। এমনি ভাবে রাধারানীর কাছ থেকে শ্যামলা বিমলা অন্তরের কথা, মরমের কথা, হরিকথা, কৃষ্ণ কথা আস্বাদন করে সখীরা সকলে রাধারানীকে নিয়ে শ্রী যমুনার ঘাটে স্নান করতে চলে গেল। সুন্দর করে সখীরা সকলে মিলে স্নান করলো, রাধারানীকে স্নান করায় নিয়ে আপন আপন মন্দিরে গমন করলো। জয় নিতাই গৌর হরি বল। সকলে ভালো থাকবেন।
আবার সন্ধ্যা 7টার সময় রূপগান। সবাই আসবেন, সবাই থাকবেন, আমরাও থাকবো। জয় নিতাই, জয় গৌর হরি, হরি বল। জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে।